বন্ধুদের সাথে অনেক দিন পরে বন্ধুদের সাথে অনেক দিন পরে আমরা যাচ্ছি আজ কক্সবাজারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন সকাল 5:30। আমরা ব্যাগটা গুছিয়ে নাস্তা করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য এখন আমাদের স্কুল গেট, সেখান থেকে আমরা ফটো সেশন করবো। ফটো সেশনের পর আমরা 6:30 কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। এই হচ্ছে আমাদের প্ল্যান। সেই পর্যন্ত পাশে থাকুন। ভোর 5:30 থেকে 6:30 পর্যন্ত বন্ধুরা মিলে একত্রিত হতে থাকলাম আমাদের স্কুল প্রাঙ্গণে। 6:30 থেকে চলে আমাদের স্কুলে গ্রুপ ফটো সেশন। বন্ধুদের সাথে অনেক দিন পরে সময় সকাল 7টা। আমরা এবার গাড়ি তুলে রওনা দিলাম আমাদের সেই গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। বাসের এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। বন্ধুদের নাচ, গান, গল্প সব মিলিয়ে আমরা আমাদের 3 ঘন্টার দূরত্বকে যেন 3 মিনিটে পরিণত করলাম। ঘণ্টাখানেক বাস চলতে না চলতেই মাঝপথে এসে বাসের চাকা পাংচার হয়ে যায়। সেখানে রাস্তায় আমাদের 8 ঘন্টা 40 মিনিট কেটে যায় ঘোরাঘুরিতে। হালকা একটু প্রবলেমে পড়ছি, সবাই সেখানে গাড়ি থেকে নামছে। ফসা ব্যাগ কিন্তু ওয়াকিং করার একটা সমস্যা চেঞ্জ করার। আর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় এসে পৌঁছালাম কক্সবাজারের কাছাকাছি। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন, অনুভূতি প্রকাশ করবেন মোহাম্মদ সোহেল খান। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যারা আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমার বন্ধু খুরশেদকে। তার জন্য আমি সবার কাছে একটা জোরে হাততালি চাই, কারণ এই হাততালিটা পাওয়ার যোগ্য। কারণ আজকে ওর অনেক পরিশ্রমের কারণে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমার প্রিয় বন্ধু মুসলিম আছে এবং আরো যারা যারা শ্রম দিয়েছে, কারণ আমরা এখানে কেউ শ্রম দিই নাই। আমরা শুধু যাচ্ছি গাড়িতে করে, গাড়ি ভাড়া করা থেকে শুরু করে, খানার দায়িত্ব থেকে শুরু করে, নাস্তার দায়িত্ব থেকে শুরু করে, ওরা যারা দায়িত্ব ছিলেন তারা সবাই অনেক পরিশ্রম করছে। প্রোটিয়ার মাঝে আমাদের 18 ব্যাচের একটা ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তাব রাখতেছি 10 বছর উপলক্ষে 2028 সালে একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। যারা এখন উপস্থিত আছি এবং আমাদের খুরশেদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ। এরকম একটা প্রোগ্রাম যদি হয় 2 বছর পর 3 বছর পর, তাহলে সবাই একসাথে হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ। আমরা চাইবো আমরা 80 বছরের জন্য একটা অনুষ্ঠান করতে পারি।
অবশেষে দীর্ঘক্ষণ বাসে চড়ার পর 11টায় আমরা এসে পৌঁছালাম কক্সবাজারে। বাস থেকে কাপড় চেঞ্জ করে আমরা বিচের দিকে চলে গেলাম। আরও কয়েকটা ফটোশ্যুট করে কেউ ঝাঁপ দিল সাগরের নীল জলরাশিতে, কেউ বা খেলছে ফুটবল, আর কেউ যে কোথায় হারালো তার কোনো হদিশই নেই। আমিও আমার কিছু বন্ধুরা মিলে ফুটবল খেলছিলাম, যদিও খেলার চেয়ে ভিডিওতেই আমার মনোযোগ ছিল বেশি, তাই আমার দোষে একটা গোল খেয়ে বসলাম। আধ ঘন্টা পর ফুটবল খেললাম, অতঃপর গেলাম সাগরে। সেখানে বন্ধুদের সাথে ঘন্টাখানেক পানিতে নাকানি চুবানি খেয়ে আমরা প্রায় ক্লান্ত। বাসে দুপুরের খাবার শেষে গোসল করে 20 মিনিট বিশ্রাম নিলাম। সময় বিকাল 4টা। আমরা কয়েকজন বন্ধুরা মিলে রওনা দিলাম হিমছড়ির উদ্দেশ্যে। আমরা 800 টাকা করে প্রতিটি রিক্সা ভাড়া করলাম। আমাদের সর্বমোট 3টে রিক্সা ছিল। মেরিন ড্রাইভ রোড দিয়ে আমাদের গাড়ি এগোচ্ছিল। বাম পাশে পাহাড় আর ডান পাশে সাগর, প্রকৃতির এই অপার সৌন্দর্য এক লীলাভূমি। প্রথমে আমরা যাই হিমছড়িতে। সেখানে পাহাড়ের উপর একটা ভিউ পয়েন্ট ছিল, আমরা সেখানে উঠিনি। আমরা বিচে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সেখানে কিছুক্ষণ ঘুরে আমরা আরেকটু দূরে এগিয়ে গেলাম কাঁকড়া বিচে। কাঠের সাঁকো পেরিয়ে দুই পাশে ঝাউ বাগানের মাঝে রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম। অতঃপর বিচে এসে পৌঁছালাম। সেখানে কেউ ছবি তুলছে, কেউ বাইক চালাচ্ছে, কেউ বা প্যারাসেলিং করছিল। সন্ধ্যা হওয়ার আগেই আমরা সেখান থেকে আমাদের বাসের দিকে ফেরত আসার জন্য রওনা দিলাম।
নাস্তা করে নিয়ে আমরা এবার রাতের কক্সবাজারের মার্কেটে ঘুরে দেখতে লাগলাম। আমরা কিছু কেনাকাটা করলাম আর বন্ধুদের জোর করে কাঁকড়া খাওয়ার এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। সারাদিনের অবিরাম ঘোরাঘুরির পর রাতে আমরা প্রায় সবাই ক্লান্ত। ততক্ষণে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। রাত 10টায় আমরা গাড়িতে উঠে আমাদের বাড়ির দিকে রওনা করলাম। আর এভাবে আমাদের এই সুন্দর ভ্রমণটি পরিসমাপ্তি হয়।